জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানাই সুস্বাগতম এবং অন্তরের সশ্রদ্ধ প্রণাম। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় অধ্যায়, ভক্তির কষ্টের উপশম। নারদ বললেন, এখন আমি ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী সুখদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযজ্ঞ আরম্ভ করব। এই যজ্ঞ যেখানে করব, এরকম একটি উপযুক্ত স্থানের আপনারা নির্দেশ করুন। আপনারা বেদজ্ঞ, অতএব সুখ শাস্ত্রের মহিমা আমাকে জানান। শ্রীমদ্ ভাগবত কথা কতদিনে শোনাতে হয় এবং তার বিধি নিয়মাদি কি, তাও আমাকে বলুন। সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল, সেই জন্য এই সবই আপনাকে বলছি, শুনুন। হরিদ্বারের কাছে আনন্দঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে। সেখানে অনেক ঋষিরা বাস করেন। দেবতা ও সিদ্ধগণও সেখানে যান। জায়গাটি বৃক্ষ ও লতাপাতায় নিবিড় এবং স্থলভূমি নূতন মসৃণ বাড়িতে পরিপূর্ণ। এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত, সর্বদা স্বর্ণকমলের সুগন্ধে সুবাসিত। সেখানে বসবাসকারী সিংহ, হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রুভাব নেই। আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞানযজ্ঞ আরম্ভ করুন। সেখানে স্থান মাহাত্ম্যের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে। ভক্তিদেবীও তার চোখের সামনে নির্বল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন, সেখানে ভক্তিদেবী আপনা আপনিই পৌঁছে যান এবং এই ভাগবত কথা কানে গেলেই এই তিনজনে তারুণ্য প্রাপ্ত হবেন। সুত বললেন, এই কথা বলেই সনকাদি কুমারগণ নারদের সাথে শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার লোভে সেখান থেকে সত্তর গঙ্গা তটে উপস্থিত হলেন। তারা যখন সেই গঙ্গা তটে পৌঁছলেন, তার মধ্যেই ভূলোক, দেবলোক এবং ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেছে। ভগবত কথারসিক বিষ্ণু ভক্তরা যে যেখানে ছিলেন, শ্রীমদ্ ভাগবত অমৃত পান করার জন্য সকলের আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাত, পরশুরাম, বিশ্বামিত্র, শাকল, মার্কণ্ডেয়, দত্তাত্রেয়, পিপল্লাদ, যোগেশ্বর ব্যাস এবং পরাশর, ছায়াসুখ, জাজলি এবং জন্য আদি সব প্রধান প্রধান মুনিগণে আপন আপন পুত্র, শিষ্য ও সহধর্মীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন। এছাড়া বেদ, বেদান্ত, মন্ত্র, তন্ত্র, সপ্তদশ পুরাণ এবং 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন। গঙ্গা ইত্যাদি নদী, পুষ্করাদি সরোবর, কুরুক্ষেত্র প্রভৃতি সমস্ত ক্ষেত্র, দিকসমূহ, দণ্ডকাদি অরণ্য, হিমালয়াদি পর্যন্ত পর্বত এবং দেব, গন্ধর্ব ও দানবাদী সকলেই সেই ভাগবত কথা শোনার জন্য এসে গেলেন। যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না, মহর্ষি ভৃগু তাদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলেন। তখন কথা শোনাবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন। তাদেরও সামনে বসলেন নারদ। একদিকে ঋষিগণ, অপরদিকে দেবতারা, অন্যদিকে বেদ ও উপন্যাসাদি, আর একদিকে তীর্থগণ বসলেন, আর অন্যদিকে স্ত্রীলোকেরা বসলেন। চারদিকে জয় জয়কার, বাচিক নমস্কার শব্দ ও শঙ্খধ্বনি হতে লাগলো, আর আবির, গুলাল, খই, ফুল বর্ষণ হতে থাকলো। কোনো কোনো দেবশ্রেষ্ঠগণ তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের ওপর অল্প বৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন। সুত বললেন, এইভাবে পূজা ও সম্মানাদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে একাগ্রচিত্ত হলেন, তখন সনকাদি ঋষিগণ মহাত্মা নারদকে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বিশদভাবে শোনাতে বললেন। সনকাদি মুনিগণ বললেন, আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাব। এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তি করতলগতা হন। শ্রীমদ্ ভাগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 18টি স্কন্ধ আছে এবং রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ। আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখশাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। অনেক অনেক শাস্ত্র ও পুরাণ শ্রবণে কী লাভ? এতে তো বৃথা শ্রম বাড়তেই থাকে। মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভাগবত শাস্ত্রই উচ্চৈস্বরে আহ্বান করছে।
যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবতের পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয় যজ্ঞও এই সুখশাস্ত্র কথার 16 ভাগের 1 ভাগেরও সমকক্ষ নয়। হে তপোধনগণ, শ্রীমদ্ ভাগবত যতক্ষণ না সম্যক রূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে। ফলের দৃষ্টিতে গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর বা প্রয়াগ কোন তীর্থই এই সুখশাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন। ওঙ্কার, গায়ত্রী, পুরুষ সূক্ত, 3টি বেদ, শ্রীমদ্ ভাগবত, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই দ্বাদশাক্ষর মন্ত্র, দ্বাদশ মূর্তি, সূর্যদেব, প্রয়াগ, সংবৎসর রূপ কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো, দ্বাদশী তিথি, তুলসী, বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। যে মানুষ অর্থবোধ সহ সদায় শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়, এতে বিন্দুমাত্র সংশয় নেই। ভাগবতে শ্লোকার্ধ বা 1/4 শ্লোকও যে ব্যক্তি নিত্য পাঠ করে তার রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গোসেবা, এই 4টি কর্ম সমফলদায়ক। জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন। সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভগবত সাযুজ্য লাভ করে। সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমদ্ ভাগবত অমৃতের সামান্য রস আস্বাদনা না করেছে সে নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো ব্যর্থভাবেই কাটিয়েছে। তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে। এই সুখশাস্ত্রের সামান্য কিছু কথাও যে শোনেনি সেই পাপাত্মা তো জীবন ধারণ করেও মৃতের সমান। পৃথিবীর ভারস্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধিক। স্বর্গলোকে ইন্দ্রাদি দেবরাজগণ এই কথা আলোচনা করে থাকেন। সংসারে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে। হে নারদ, আপনি বুদ্ধিমান ও যোগনিধি, আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। এই কথা শ্রবণ সর্বদাই মঙ্গলকারী। সত্য ভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয়, কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠা কঠিন। সেই জন্য সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার। অনেক দিন ধরে চিত্তবৃত্তিকে বসে রাখা, নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভ কার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন। এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে। শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয় সপ্তাহ ধরে শ্রবণের সেই ফলই লাভ হয়। সুখদেব একথা নির্ধারণ করে দিয়েছেন। মনের অসংযম, রোগের প্রকোপ এবং আয়ুর স্বল্পতা এবং কলিযুগে অনেক দোষের সম্ভাবনা দরুনে সপ্তাহ শ্রবণের বিধি দেওয়া হয়েছে। তপস্যা, যোগসাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায়। এই সপ্তাহ শ্রবণ যজ্ঞ তপস্যা থেকে অধিক ফলদায়ী। তীর্থ ভ্রমণের চেয়ে তো সর্বদাই অধিক, যোগ সাধনের চেয়েও অধিক তো বটেই, এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী। এর বৈশিষ্ট্য কত আর বলা যায়, এটা সমস্ত সাধনা থেকেও অধিক ফলদায়ক। শৌনক জিজ্ঞাসা করলেন, হে সুত, এ তো আপনি আশ্চর্য কথা বললেন। অবশ্যই এই ভাগবত কথা পুরাণ যোগবেত্তা ব্রহ্মারও আদিকরণ নারায়ণকে নিরূপণ করে, কিন্তু মোক্ষ লাভের জন্য সম্পাদিত জ্ঞানাদি সব সাধনকে নগণ্য করে এই যুগে সেই সব সাধনের চেয়েও ভাগবতী কথা কি করে বড় হলো? সুত বলেন, হে শৌনক, মর্ত ধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যাত্রার প্রাককালে তার শ্রীমুখ থেকে 11 স্কন্ধের জ্ঞানোপদেশ শুনে উদ্ধব এই প্রশ্ন করেছিলেন। উদ্ধব বললেন, হে গোবিন্দ, আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরমধামে যাচ্ছেন, কিন্তু আমার মনে একটা মহতী চিন্তার উদয় হয়েছে। সেই সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন। অতি শীঘ্রই কলিকাল আসছে, তাই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে। তাদের সংসার গিয়ে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে। তখন তাদের ভারী পীড়িতা হয়ে গৌরূপিণী ধরিত্রী কার শরণ নেবে? হে কমলনয়ন, আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে এর রক্ষাকর্তা দেখছি না। সুতরাং হে ভক্তবৎসল, আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না,
হে ভগবান, আপনি বস্তুত নিরাকার ও চিন্মাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই তো এই সগুণ রূপ ধারণ করেছেন। তাহলে আপনার বিয়োগে এই ভক্তজন পৃথিবীতে কি করে বাস করবে? নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার, সুতরাং অন্য কিছু চিন্তা করুন। প্রভাস ক্ষেত্রে উদ্ভবের এই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত। হে শৌনক, ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন। তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা শুধুমাত্র দর্শনে মানুষের সব পাপ নাশ হয়ে যায়। এই জন্য এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। কলিকালে এই শাস্ত্রই হলে এমন একটি ধর্ম যা দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কাম ক্রোধাদি রিপুর ওপর আধিপত্য প্রতিষ্ঠিত করে। নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য, সেখানে মানুষের আর কি কথা। সুতরাং এই মায়া মোহ মুক্তির জন্যেও সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে। সুত বললেন, হে শৌনক, সনকাদি মুনীশ্বরগণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম্য ব্যাখ্যা করছিলেন, তখন সবাই একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল। আমি সেই কাহিনী তোমাকে বলছি, শোনো। তরুণ অবস্থা প্রাপ্ত তার দুই ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেমরূপা ভক্তিদেবী বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব ইত্যাদি ভগবত নাম উচ্চারণ করতে করতে অকস্মাৎ সেখানে উপস্থিত হলেন। সমস্ত সভাসদেরা দেখল যে পরমা সুন্দরী ভক্তিরানী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছেন। মুনিগণের সেই সভায় সকলে আলোচনা করতে লাগলেন, ইনি এখানে কিভাবে এলেন। তখন সনকাদি মুনিগণ বললেন, এই ভক্তিদেবী এইমাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছেন। তার এই কথা শুনে ভক্তি তার পুত্রদের সাথে অত্যন্ত বিনম্রভাবে সনত কুমারদের বললেন। ভক্তিদেবী বললেন, কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। আপনাদের কথামৃত সিঞ্চন আমাকে আবার পুষ্ট করেছে। এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকব। এই কথা শুনে সনকাদি মুনিগণ বললেন, তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানকারিণী, অনন্য প্রেমদায়িনী এবং ভব রোগ নির্মূলকারিণী। অতএব ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো। এই কলিযুগের দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার উপর দৃষ্টি পর্যন্ত ফেলতে পারবে না। এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রই ভক্তিদেবী অবিলম্বে ভগবত ভক্তগণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন। যার হৃদয়ে শুধুমাত্র শ্রীহরির প্রতি ভক্তি নিবাস করে সে ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও পরম ধন্য। কারণ এই ভক্তির সূত্রে বাধা পড়ে তো সাক্ষাৎ ভগবানও নিজের পরম ধাম ছেড়ে তার হৃদয়ে এসে বাস করেন। মর্তধামে এই ভাগবত পরম ব্রহ্মের সাক্ষাৎ বিগ্রহ। এর মহিমা আমি কতটুকুই বা বর্ণনা করতে পারি। এই ভাগবতের আশ্রয় নিয়ে এই কথা পাঠ করে শোনালে তো শ্রোতা এবং পাঠক বা কথক উভয়েরই ভগবান শ্রীকৃষ্ণের সাযুজ্য প্রাপ্তি ঘটে। অতএব একে ছেড়ে অন্য ধর্মের আশ্রয়ে আর কি প্রয়োজন। ইতি শ্রী পদ্মপুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে ভক্তি কষ্ট নিবর্তন নাম তৃতীয় অধ্যায়। শ্রীমৎ মহর্ষি বেদব্যাস বর্ণিত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে ভক্তি কষ্ট নিবৃত্তি নামক তৃতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। এতক্ষণ আপনারা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় অধ্যায়ের আলোচনা শুনলেন। এই আলোচনাটি যদি আপনাদের এতটুকু উপকারে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।